আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও পেট্রোল পাম্পের সামনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। সারা দেশে জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। এই জন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় শঙ্কা আরও বেড়েছে। আগামীতে তেল সংকটের শঙ্কায় বাড়তি তেল কিনে রাখার প্রবণতাও দেখা গেছে। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী তেল দেয়া হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলতি মাসে সংকটের কোনো কারণ নেই। সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যয় ৩০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের সময় ১ ঘন্টা কমিয়ে আনা হয়েছে। আর খাবার ও ওষুধের দোকান ছাড়া সব মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধ, আর এই যুদ্ধের আঁচ পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় কমানো থেকে শুরু করে অফিস সময় কমানো এমন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে মন্ত্রিসভার বৈঠক থেকে। সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের সময় ১ ঘন্টা কমিয়ে চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘন্টা করে, ৯টার থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস ৯টার থেকে ৪টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স ৯টার থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ সাশ্রয়ে খাবার ও ওষুধের দোকান ছাড়া সব দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে গঠন করা হবে মনিটরিং সেল। দোকানপাট যে বললাম ৬টার সময় বন্ধ হয়ে যাবে সব, জি ৬টার থেকে। হ্যাঁ, শপিং মল, সব দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। জি, সকল ধরনের মার্কেট ৬টার পরে কোনো মার্কেট চলবে না। অপ্রয়োজনীয় খরচ কমাতে নতুন করে কিছু পণ্য কেনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কম্পিউটার ও নতুন যানবাহন। একই সঙ্গে আপ্যায়ন ব্যয় অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো ৫০% বন্ধ করা হয়েছে, যে ৫০% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসব বাস শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে, আর বাণিজ্যিক ব্যবহারের জন্য ২০% শুল্কে আনা যাবে এসব বাস। ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে ২০% শুল্ক ধার্য করা হবে। এছাড়া পাবলিক পরীক্ষায় সংগঠিত অপরাধ বিচারে নতুন পাবলিক অফেন্স আইন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়েছে সাগরে মাছ ধরা জেলেদের ওপরও। ডিজেল চালিত ছোট বোট থেকে শুরু করে গভীর সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিকরা পড়েছেন বিপাকে। সাগর থেকে মাছ ধরা ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন মৎস্য ব্যবসায়ীরাও। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে অস্থিতিশীল হতে পারে মাছের বাজার। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা সারি সারি মাছ ধরার ট্রলার। প্রয়োজনীয় জ্বালানির অভাবে বেশিরভাগ ট্রলারের মাছ ধরতে যাওয়া হচ্ছে না সাগরে। তীরে অলস সময় কাটছে জেলেদের। ডিজেল চালিত বোটগুলোর কিছু পরিমাণ সচল থাকলেও তেলের পেছনে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এভাবে মাছ আহরণ কমে যাওয়ার প্রভাব বাজারে পড়তে পারে বলে আশঙ্কা জেলেদের। এদিকে পাড়াপাড়ার ঘাটেও বাড়তি ভাড়া নিয়ে যাত্রীর সাথে ঝগড়া হচ্ছে বলে জানান মাঝিরা। যাত্রীরা বলতেছে যে লেট কমাই নাও, আমরা বলতেছি ডিজেলের লেট বেড়ে গেছে, আমাদেরকে ভাড়া বাড়াই দিতে হবে। আমরা পাইলে জানা মাছের দাম কমবো, এখন তো আমরা পাই না।
সাগরে যাইতে পারি না, কিভাবে ধরবো? তেল পাইতেছি না, এই জন্য সাগরে যেতে পারি না। তেল পাইলেও তেলের রেট বাড়তি, কিন্তু সরকার তেলের রেট বাড়াই নাই, কিন্তু জনগণ বা যাদের কাছে তেল আছে মজুদ আছে ওরা তেল বিক্রি করে না কম রেটে। এক একটি ট্রলার সাগরে গিয়ে মাছ ধরা শেষে ফিরে আসতে সময় লাগে প্রায় 15 দিন। এ সময় ট্রলার ভেদে জ্বালানি চাহিদা থাকে 3 থেকে 4 হাজার লিটার। বর্তমানে এই চাহিদার অর্ধেক পাওয়া যায়, তাও দাম দিতে হয় বাড়তি। অপর্যাপ্ত জ্বালানির কারণে কম সময়ে ট্রলার নিয়ে ফিরে আসতে হয় জেলেদের। এমন অভিযোগের সত্যতা জানতে গেলে ভিন্ন কথা বলেন ফিলিং স্টেশনের কর্মকর্তারা। ডিজেল আলহামদুলিল্লাহ, ডিজেল ঠিক আছে, ডিজেল চাহিদা মতো তাল পাচ্ছি এবং চাহিদা মতো দিতেই পারতেছি, কিন্তু অকটেন আমরা পাচ্ছি না, অকটেন দিতে পারতেছি না। পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকলেও কেন চাহিদা মতো জ্বালানি পাওয়া যাচ্ছে না এবং ডিজেলের দাম বাড়তি কেন নেওয়া হচ্ছে, এসব খতিয়ে দেখার দাবি মৎস্য ব্যবসায়ীদের। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর বাইরে উদ্বেগজনক হামের সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। টাঙ্গাইল ও ফরিদপুরে বাড়ছে হামের প্রাদুর্ভাব। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 13 শিশু এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 26 শিশু। বৃহস্পতিবার 2 জেলায় চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়। হামের প্রকোপ কুষ্টিয়ায়। 250 শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে অন্তত শতাধিক রোগী। ঠাকুরগাঁওয়ে 250 শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হামে আক্রান্ত 9 শিশু। এছাড়া বিভিন্ন জেলায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।